তাহলে আমেরিকা এই পরাজয় সুনিশ্চিত। তাদের পরিকল্পনা অলরেডি এটা খবর বেরিয়েছে। এবং শেষ পর্যন্ত আপনারা দেখছেন তো প্লেনে দৌড়ে পালাইতেছে। আমেরিকা পরাজয় হয়েছে, কিন্তু আমেরিকা স্বীকার করবে। আমি আপনাকে আগেই বলেছি, ওয়েস্ট ইউরোপের দেশগুলোর সাথে এখন যেগুলো করতেছে থাকবে না একসময়। কারণ ছলে বলে কৌশলে তারা পেশে দেবে আমেরিকা। কারণ আমেরিকার একটা জিনিস আছে, কিন্তু তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা হাঁটতে চাবে না। তারা লক্ষ্য করবে ইরান কতদিন যুদ্ধ করতে পারে দেখি, কত পরিমাণ অস্ত্র আছে তার দেখি। একটা পলিসি এখানে আছে তো, সবারই তো একটা পলিসি থাকে এখানে। এবং তাদের গোয়েন্দা বিবৃতি অত্যন্ত স্ট্রং। মুসাইদ এবং সিআই যেটা কাজগুলো করতেছে ভিতরে কিন্তু আছে। এবং সবচেয়ে বড় কথা হলো ইরান টিকে থাকবে কতক্ষণ, আমি আগেই বলছি আপনাকে। আমি পরাজয়ের ব্যাপার না তো, আমেরিকা যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইরান টিকে থাকবে কতদিন। ইরান যদি এভাবে টিকে থাকতে পারে, মনে করেন 6 মাস, 1 বছর, এই 1 বছর যদি কন্টিনিউ করতে পারে, যদি পারে বলছি আমি, তাহলে আমেরিকা এই পরাজয় সুনিশ্চিত। আর ইরান যদি টিকতে না পারে, তাহলে আমেরিকা কিন্তু তার প্ল্যান 1 2 3 4 5 খেয়াল করেন, কিন্তু অস্ত্র 1 2 3 4 5 সে তো আসবে তো, একটু আগাবে তো। সে যত ধাক্কা খাবে ততই পেন্টাগন চিন্তা করবে এরপরে কি আছে, এরপরে কি আছে। সে তো বসে থাকবে না। এবং তখন কি দেখা যাবে জানেন, আজকে আমরা বলতেছি যে মিসাইল দেখা যাচ্ছে না, আধা সেকেন্ড লাগতেছে, কিন্তু আমরা তো জানি না যে আমেরিকার কাছে এরকম কিছু আছে কিনা যে আধা সেকেন্ডের কম লাগবে। আমরা জানি না, কিন্তু এটা আমরা ধরে নিয়েছি। সে যখন পৃথিবীতে এক নম্বর পরাশক্তি আছে, তার বাজেট যখন অপুরন্ত, নিশ্চয়ই তার গবেষণা সেভাবে আছে। কিন্তু আমি তাকে আন্ডারমাইনও করতেছি না, ওভার এস্টিমেট করতেছি না। বিপদ হচ্ছে আমেরিকার প্রশাসন এমন এক ব্যক্তি বসে আছে যিনি বিশ্ব পরিস্থিতি বুঝতে পারতেছেন না, যিনি বেসিক্যালি মানবিক নন। এদিকে ইসরায়েল বসে আছেন, কিন্তু তিনি মানবিক নন। এই যে দুটো অমানবিক শক্তি এক হয়ে গেছে, এই অমানবিক এক হওয়ার কারণে আমেরিকার কিন্তু একটা চরম সংকট দেখা দিয়েছে। ইভেন কংগ্রেসও কিন্তু সোচ্চার হয়ে যাচ্ছে। জেনারেলদের ভিতরে কিন্তু মানে একটা আলোচনা শুরু হয়ে গেছে। সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টি, তারা চাচ্ছেন এটা। কিন্তু কে চাচ্ছে? ট্রাম্প চাচ্ছে। ট্রাম্প এত একরোখা, তাকে যতই বুঝান, এবং সে তার সেই নিজস্ব চরিত্র বলে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ বলে, সে কিন্তু দেখাতে চাচ্ছে আই এম দ্য বেস্ট, আমেরিকা ইজ দ্য বেস্ট। এটা তার একটা বলতে পারেন সাইকোলজিক্যাল একটা অসুবিধা। এবং যদি সত্যিকার অর্থে, আমি তো এখনো বলি, যদি সত্যি অর্থে ট্রাম্প কোনো সাইকোলজিক্যাল প্যাশেন্ট হয়ে থাকে, মানসিক বিধ্বস্ত হয়ে গেছে কিন্তু সে, তাহলে কিন্তু আমেরিকা কিন্তু একেবারে অযাচিতভাবে অপরিণামদর্শিতার কারণে এই যুদ্ধ চালা যাবে। কারণ যুদ্ধের যিনি নেতা, তিনি কোনো কথা শুনছেন না। অস্ত্র বিক্রি করবেন, অস্ত্র কিনবেন, তো অন্য ব্যবসা, সেটা তো পরের ব্যাপার। আগে তো টিকতে হবে। তো এই মুহূর্তে হচ্ছে বড় সংবাদ হচ্ছে, মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে একতরফাবাদে আমেরিকান পলিসির বদলেই হওয়া ঠিক হয় নাই। এখন ইরান একটা মেসেজ দিয়েছে, আমি তোমাকে এটা করব না। তুমি এখানে যাদের অস্তিত্ব ধারণ করছো, প্রশ্রয় দিয়েছো, তারা কিন্তু আমাদের শত্রু, ইসলামের শত্রু, এবং এই মধ্যপ্রাচ্যের শত্রু। আমরা শুধু সেই স্থাপনাগুলোকে আমরা ধ্বংস করে দেব। এবং সর্বশেষ যদি পানিতে হাত দেয়, সৌদি আরব ভয় পাবে কোনটা? পানিটা। কিন্তু এইখানে দেখেন চীন এবং রাশিয়া। রাশিয়া সুকৌশলে তার তেল বিক্রি করবে, চীন কিনে নেবে, তাদের বাণিজ্য ঠিক থাকবে, কিন্তু এখানে করবে না কিন্তু এখানে। এবং ফায়দা লওয়ার চেষ্টা করবে কিন্তু সবাই। এখন আমরা দেখব, আমি আগেও বলছি, এখনো বলছি, আমার 2 ভাই এখানে তাদেরও বলতেছি, সমস্ত অ্যানালাইসিস যেটা আপনারা করছেন, আমার কাছে মনে হচ্ছিল পৃথিবীর বিখ্যাত কোনো পণ্ডিত বিখ্যাত বড় বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছেন। এই বক্তৃতার আমার কাছে তাই মনে হয়েছে দুজনে। কারণ তাদের বক্তব্যগুলো এত স্পষ্ট এবং এত হৃদয়স্পর্শী, আমার কাছে খুব ভালো লেগেছে। কোনো অবান্তর কোনো কথাবার্তা বলে নাই কিন্তু। এখন তাদেরও কাছে আমার একটা প্রশ্ন, সব ঠিক আছে, কিন্তু আপনার যে বক্তব্যগুলো, সেটাও কিন্তু আপনার একটা বিশ্বাস থেকে রচিত। আপনি বিশ্বাস করতেছেন এখান থেকে এই হইতে পারে। কিন্তু আপনি এটাও তো চিন্তা করতেছেন না যে এটার পিছনে অনেকগুলো পর্দা আছে। সেই পর্দা যদি ফ্যাকাশ হয়ে যায়, তখন কি হবে? আমি দেখতে চাই শুধুই যে এটা ওয়ার কিন্তু শুরু হয়নি এখনো। যুদ্ধ এখনো শুরু হয়নি কিন্তু। আমেরিকা পরাজিত চাবে না। হ্যাঁ, আমেরিকা পরে আফগানিস্তান না? আফগানিস্তান যুদ্ধ চলছে। শেষ পর্যন্ত লাদেনের মারা গেছে, এবং শেষ পর্যন্ত আপনারা দেখছেন তো প্লেনে দৌড়ে পালাইতেছে। আমেরিকা পরাজয় হয়েছে, কিন্তু আমেরিকা স্বীকার করবে। কিন্তু ক্ষতিটা কার হয়েছে? ইউরোপিয়ান ইউনিয়ন ক্ষতি হয়েছে, আফগানিস্তানের ক্ষতি হয়েছে। জিতছে কেটা? আমেরিকাও জিতে নেয় কিন্তু। ইমেজ নিয়ে ফিরে আসে কিন্তু সে। এখন এরকম হতে পারে এই ইসরায়েলকে নিয়ে এমন একটা ঘটনা ঘটবে মধ্যপ্রাচ্যে, যেটা আপনি বলবেন বাস্তবিক কারণে। কিন্তু আমি এবার অন্যদিকে যাব কিন্তু। যত যুদ্ধ করেন না কেন, ইসরায়েলের বড় শক্তি হচ্ছে
ধর্ম। খেয়াল করবেন, এই ধর্মটা এরকম শত শত বছর আগে থেকে কিন্তু রচিত, এবং তারা এখনো বিশ্বাস করে, এই ইসরায়েল বিশ্বাস করে যে মুসা আলাহিসাল্লামের ইসলামের যে বাক্সটা ছিল, পবিত্র কোরআনে কিন্তু এই বাক্সের কথা লেখা আছে। ওই বাক্সটার মধ্যে কি আছে? কিছু একটা আছে কিন্তু। এবং ওই বাক্সটা যখন সামনে থাকবে, আপনি জয় নিশ্চিত। এই বাক্সটা কিন্তু কোন একটা সময় চুরি হয়ে গেছিল, এরপরে এটা মাটির চাপা পড়ে যায়। ইহুদিরা বিশ্বাস করতেছে এটা জেরুজালেমের আশেপাশে। যদি আমরা এটা পেয়ে যাই তাহলে জয় নিশ্চিত। এটা ব্যবহার করেছেন হযরত হারুন আলাইহিস সালাম, উনি ব্যবহার করেছেন এটা। কাজে আমি বলছি এগুলো কিন্তু আপনার যুদ্ধের মধ্যে আসবে না। যুদ্ধ না, যুদ্ধের পিছনে যে একটা আদর্শগত চিন্তা চেতনা আছে, স্পিরিট আছে ধর্মীয়, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। সেই ক্ষেত্রে চিন্তা করতে গেলে প্রত্যেকটা ইহুদি কিন্তু শেষ পর্যন্ত ওই লাইনেই থাকবে। মুসলমানরা যখন বলবে জান দিয়ে ফেলাবো, তারাও জান দিয়ে ফেলাবে। এবং তাদের সাথে জান আমেরিকা কেন দেবে? মুসলমানরা আমেরিকা দেখবে বলবে না, মুসলমানরা মানে করছে অলরেডি, জান দিচ্ছে, তারপরেও মুসলমানরা সরছে না। এটা হলো মুসলমানদের। জি, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কারণ জায়নিজমের একটা বড় ধরনের পরিকল্পনা রয়েছে। এরা হলো এখানে এই অঞ্চলে পুরো অঞ্চলটাকে দখল করার জন্য বসে আছে, ধর্মের দোহাই দিয়ে দখলদারিত্বের একটা ধান্দা। এটা হলো ইসরায়েলের, আর যুক্তরাষ্ট্রের হলো তেল। সুতরাং তাদের দুজনের ইন্টারেস্ট সবকিছু মিলিয়ে এখন এই অঞ্চলে তারা খবরদারি করতে চাচ্ছে। এটা হলো, এর বেশি কিছু আমরা বুঝতে মানে আমি দেখি না, কারণ এখানে ধর্মকে এনে আর আমাদের এই ধর্মকে বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে, যুক্তি দিয়ে এখানে বিভক্ত করে রাখা হয়েছে। বিভক্তর মানে হলো দুর্বল করা। এটাকে প্রতিষ্ঠিত করেছে, এটা 40 বছর ধরে কিন্তু তাদের পরিকল্পনা। অলরেডি এটা খবর বেরিয়ে, এই 40 বছরে আমাদের মুসলিমদেরকে বহু ভাগে বিভক্ত করে এই অঞ্চলকে, এই যে বেসগুলি বসানো হয়েছে এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করবার জন্য। মুসলমানদের বিভক্ত করতে হয় না, মুসলিম বিভক্ত হয়ে যায়, কেউ লাগে না। হয়ে যায়। এরা করে বিভক্ত হয়ে যায়। কেন হয়ে যায়? রাজতন্ত্র কি ইসলামে আছে? নাই। খেয়াল করবেন কিন্তু গণতন্ত্র আছে এখানে না, নিজের বিভক্ত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো যত বিশ্লেষণ করেন না কেন, জায়নিজম একটা কনসেপ্ট, তার চেয়ে বড় কনসেপ্ট হচ্ছে পবিত্র কোরআন কি বলতেছে। একটা মুসলমান নাই মধ্যপ্রাচ্যে বিশ্বাস না, উপায় নেই তার। কিন্তু কোরআনও কিন্তু ভার্ডিক দেওয়া আছে, একটা প্রেডিকশন দেওয়া আছে কি হবে এখানে, কখন হবে, কিভাবে হবে। যুদ্ধ চলবে, একটা সময় দেখবেন এই জেরুজালেম অনেক কিছু হচ্ছে। তো এটা তো ইসলাম, এটা তো ইহুদি খ্রিস্টান মুসলমান সবারই কিন্তু এটা। তারপরও কিন্তু একতরফা হচ্ছে কিন্তু এখানে। কেন হচ্ছে? ওই যে বললাম, একদম গোড়াতে যান, প্যান্টাগনের সমস্ত হাই পাওয়ারের মিটিং করেন না কেন, মধ্যপ্রাচ্যের রাজা বাদশাহরা সব মিটিং করেন না কেন, সব মিটিং এসে ওয়াইসি করেন না কেন, সবকিছু শেষে দেখবেন ওরা কি খুঁজছে? ওরা খুঁজতেছে সেই মুসা আলাইহিস সালামের সেই বাক্সটা। বিশ্বাস, এই বাক্স যেদিন পেয়ে যাব সেদিন খেলা শেষ। ধন্যবাদ। ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমি